তো গাইস ঈদ চলে এসেছে, আপনাকে জানাই ঈদ মোবারক। আর ঈদ স্পেশাল ভিডিও আসবে না সেটা কি হয়? আজকে আমরা তৈরি করব ঈদ স্পেশাল ভিডিও। আজকে আমরা তৈরি করব একটা ফানুস, যেটা তৈরি করা খুবই সহজ। আপনি একটু হাতে ট্রাই করলে খুব সহজে একটা ফানুস ঘরে বসে তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আপনি ভিডিওটাতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগেই দেখার জন্য। আজকে ফানুসটা তৈরি করার জন্য আমাদের এরকম ডেকোরেশন পেপার লাগবে। তো কি বলছেন, আমি এরকম ডেকোরেশন পেপার নিয়ে নিয়েছি। এই পেপারগুলো আপনারা যে কোনো ধরনের লাইব্রেরির দোকানে গেলে পেয়ে যাবেন। তো এই পেপারগুলো মূলত ঈদগাহ মাঠ অথবা পূজার মণ্ডপ সাজানোর কাজে ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লম্বা পেপারগুলো ইউজ করতেছি, আপনারা এখানে ছোট পেপারগুলো ইউজ করতে পারেন। প্রথমে আমরা এই পেপারগুলোকে একটু কেটে নিব সাইড থেকে, যাতে আমাদের ফানুসের লুকটা কিছুটা ভালো আসে এবং এটির পারফরমেন্স খুব ভালো হয়। তো প্রথমে আমরা এই দুটো কোণকে একটা কোণে মিলিয়ে দিব এই সিস্টেমে। আমরা এই জায়গায় সুন্দর করে মার্ক করে নিব। তো কাজ এটা এইদিকে আমরা নিচের পাটটা করবো এবং এদিকে উপরে পাটটা করবো। নিচের পাটটাকে একটু আমরা উপর থেকে কেটে নিব এই সিস্টেমে, এবং উপরের পাটটাকে আমরা একটু কম করে কাটবো এই সিস্টেমে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমরা কেটে নিব। এবার আমাদের এগুলো কেটে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমরা এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমরা আগের পজিশনে এগুলোকে নিয়ে আসবো সুন্দর করে এই সিস্টেমে। তো এখন আমরা উপরের পেপারটাকে সাইডে রেখে দিব। এরপরে যে দুইটা পেপার আছে এই দুটো পেপারকে আমরা মিডিল থেকে ভাঁজ করে নিব, ঠিক এই সিস্টেমে। আপনারা এই সিস্টেমে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এটাকে এই সাইডে রেখে দিব এবং উপরটাকে আমরা এই সিস্টেমে ভাঁজ করে নিব এবং এটাকে এইদিকে রেখে দিব। তো আমরা কিন্তু একটা পেপারের উপরে দুইটা পেপারকে ভাঁজ করে দুই দিকে রেখে দিয়েছি। তো এখন আমরা এই পেপারগুলোকে ফেভিকলের মাধ্যমে আটকে দিব। তো তার জন্য আমি প্রথমে এই দিকের পেপারটাকে উল্টিয়ে দিচ্ছি এবং এই সাইডে প্রথমে ফেভিকল লাগিয়ে দিচ্ছি। এবং আমাদের পেপারটাকে সুন্দর করে এর উপরে বসিয়ে দিব। একই সিস্টেমে আমরা এদিকেও কাজটা করে নিব। তার জন্য আমি এখানেও সুন্দর করে আঠা লাগিয়ে দিচ্ছি। আমাদের এটা কিন্তু এখন দুইটা কমপ্লিট লাগানো। এখন আমরা উপরের দিকে এই পেপারটাকে সুন্দর করে বসিয়ে দিব এটার সাথে এইটা। তো তার জন্য আমরা এটাতে সুন্দর করে ফেভিকল লাগিয়ে নিব। এবং এই সাইডেও সেম ভাবে আমরা ফেভিকল লাগিয়ে নিব। এখন আমরা এটাকে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। এখন আমি একটা সাইডকে এই জায়গায় সুন্দর করে আগে বসিয়ে নিচ্ছি। এটাকে আমরা সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। আমাদের ফানুসে কিন্তু একটা সাইড খোলা থাকে, একটা সাইড লক থাকে। তো এই লক পার্টটা এখন আমরা তৈরি করব। এখান থেকে স্কেল দিয়ে মাপ দিয়ে এখানে যতটুকু হবে এর অর্ধেক করে আপনারা এখানে মাপ নিয়ে নেবেন। তো এখানে আমার 14 ইঞ্চি আছে, এখানে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এখানে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এই সিস্টেমে ভাঁজ করে নেবেন। এরপরে আপনারা এইগুলোকে সুন্দর করে এই সিস্টেমে মুড়িয়ে নেবেন। এরপরে এই স্কোয়ারটা বরাবর আপনারা একটা পেপার নিয়ে নেবেন, ঠিক এই সিস্টেমে এটাকে এই জায়গায় বসিয়ে নেবেন। যে কোনো একটা পেপার নিয়ে এই মাপে আপনারা এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিবেন। এখন আমি এটাকে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। এখন আমরা এটাকে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। তার জন্য আমি এই সিস্টেমে এটাকে ধরে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি।
ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ঈদ কেমন কাটলো। দেখা হচ্ছে নতুন করে ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সের।